গ্রিনল্যান্ড। বিশ্বের সবচেয়ে বড় এ দ্বীপটি একসময় ডেনমার্কের উপনিবেশ হলেও এখন স্বায়ত্তশাসিত। প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার দ্বীপটিতে রয়েছে পৃথিবীর বিরল কিছু ধাতু। ভূরাজনৈতিক অবস্থানে অনন্য দ্বীপটি বসে আছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মাঝখানে। তবে গেল কয়েক বছরে চীন ও রাশিয়া আর্কটিক অঞ্চলে তাদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য দীর্ঘদিন ধরেই গ্রিনল্যান্ডের মালিকানাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এ নিয়ে এতদিন তেমন কোনো আলোচনা না হলেও ট্রাম্পের দ্বীপটি কিনে নেওয়ার প্রস্তাব নিয়ে তোলপাড় চলছে আন্তর্জাতিক মহলে। গ্রিনল্যান্ড দখলের জন্য সামরিক বাহিনীকে ব্যবহারে ট্রাম্পের ভাবনা ভাবিয়ে তুলেছে ইউরোপীয় নেতাদের। বিষয়টি ইউরোপীয় সীমান্ত এবং সার্বভৌমত্বের প্রতি হুমকি হতে পারে বলে মনে করছেন তারা। এবার নতুন মার্কিন প্রেসিডেন্টের হাত থেকে গ্রিনল্যান্ডকে বাঁচাতে ইউভুক্ত দেশকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। শক্তি বা সক্ষমতা যেটুকুই থাকুক, সীমান্তের অখণ্ডতার প্রতি দেশের জন্যই গুরুত্বপূর্ণ। আমাদের সবাইকে একসাথে দাঁড়াতে হবে। সীমান্তে কখনো বল প্রয়োগের মাধ্যমে পরিবর্তন করা উচিত নয়। এই নীতিটি পূর্ব পশ্চিম যে কোনো অঞ্চলের জন্যই সমানভাবে প্রযোজ্য। Und daran muss sich jeder Staat halten, egal ob es ein kleines Land ist oder ein sehr mächtiger Staat. ট্রাম্পের মন্তব্যের পর এরই মধ্যে কোপেনহেগেনে ডেনমার্কের রাজার সঙ্গে গ্রিনল্যান্ডের নেতারা বৈঠকও করেছেন। এর পরপরই এটি বিক্রির জন্য নয় বলে মন্তব্য করেছেন ডেনমার্কের অর্থমন্ত্রী। এছাড়া ডেনমার্ক পররাষ্ট্রনীতির সংকটে নেই বলেও উল্লেখ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন। চীন ও রাশিয়ার তৎপরতার কারণে আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়ে যাওয়াটা বাস্তব। আমি মনে করি না যে আমরা পররাষ্ট্র নীতির সংকটে আছি। যুক্তরাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষা পূরণ নিশ্চিত করতে আমরা কিভাবে আরও সহযোগিতা করতে পারি তা নিয়ে তাদের সঙ্গে সংলাপের জন্য আমরা প্রস্তুত। ট্রাম্পের এমন মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ট্রাম্পের এমন সিদ্ধান্ত ভালো কিছু বয়ে আনবে না বলেও মন্তব্য করেন তিনি। Having said that, the idea expressed about Greenland is obviously not a good one. এদিকে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন নিয়ে ট্রাম্পের অঙ্গীকারের বিষয়টি নিয়ে রীতিমতো হাস্যরস করে পাল্টা প্রস্তাব দিয়েছেন মেক্সিকান প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার নাম পরিবর্তন করে মেক্সিকান আমেরিকা রাখার প্রস্তাব দিয়েছেন ক্লডিয়া শেনবাউম। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।